শোল মাছটা অনেকভাবে রান্না করা যায়। আমিও অনেকভাবে রান্না করে খেয়েছি, কিন্তু এই রান্নাটা ছিল সবথেকে বেস্ট একটা রান্না। তো আজকে তোমাদের সাথে আমার এই সবচেয়ে বেস্ট রান্নাটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শোল মাছটা রান্না করতে প্রথমেই আমার লাগছে এখানে সরিষা। তো আমি এখানে সরিষাটা ধুয়ে নিয়েছি, আর নিয়েছি আমি ধনেপাতা, কাঁচামরিচ, আদা, রসুন এবং পেঁয়াজ। তো এগুলোকে আমি বেটে নেব। তোমরা চাইলে এটাকে কিন্তু ব্লেন্ডার করে নিতে পারো। তো পাটায় বেটে নিলে কিন্তু বেশি টেস্ট হয় আমার কাছে মনে হয়। তো তার জন্য কিন্তু আমি এখানে পাটায় বেটে নিচ্ছি। পাটায় বাটতে যদিও একটু কষ্ট হয়, কিন্তু খেতে অসম্ভব মজার হয়। শোল মাছের এই রান্নাটা আমি যতবার করেছি বাসায় কিন্তু সবাই অনেক প্রশংসা করেছে। জাস্ট একদম এক কথায় এই রান্নাটা কিন্তু একদম বেস্ট একটা রান্না। তো তোমরা চাইলেও এই রান্নাটা শিখে নিতে পারো। শোল মাছটা কিন্তু আমি ছোট করে কেটে নিয়েছি, যেহেতু শোল মাছের পিসগুলো একটু বড় ছিল, তো আমি ছোট করে কেটে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিলাম। এখন এখানে নিয়ে নিয়েছি আমি 2 চামচ পরিমাণের মরিচের গুঁড়া আর 1 চামচ পরিমাণের হলুদের গুঁড়া নিয়েছি। জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো আমি হাফ চামচ করে। এখানে পরিমাণ মতন লবণ দিতে হবে, আর দিয়ে দিয়েছি অল্প একটু সরিষার তেল। তো এখন ভালোভাবে মেখে নেব। সরিষার তেল দিলে ঝাঁজটা কিন্তু খুব সুন্দর আসবে। তো এখন আমি এগুলোকে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি একটা মিক্সিং বলে উঠিয়ে নেব। শুধু শোল মাছ না, যে কোনো মাছ দিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হবে। যারা মাছ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু অনেক পছন্দ করবে। তো এই রান্নাটার কিন্তু একটা ভিন্ন ধরনের টেস্ট পাওয়া যায়। তো এখন কিন্তু আমি অর্ধেকটা লেবু চিপড়ে পুরাটা রস দিয়ে দিলাম এখানে, দিয়ে তারপর ভালোভাবে মেখে নেব। লেবুটা দিতে আমার মনে ছিল না, তো আমি একটু পরে দিয়ে দিলাম। তো এখানে একটা চুলের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে আমি তেজপাতা আর দিয়ে দিয়েছি শুকনো মরিচ, আর এখানে পেঁয়াজ আর রসুন একসাথে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে এগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেব 2টা টমেটো ছোট করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। তো তোমরা চাইলে এখানে টমেটোটা স্কিপ করতে পারো, টমেটো না দিলেও চলবে, কিন্তু দিলে টেস্টটা বেশি হয়। তো এখন আমি মেখে রাখা সেই মাছগুলো এখানে দিয়ে দিলাম। তারপরে একটু ভালোভাবে কষিয়ে নেব। আমি বাটিটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিয়েছি, সেটার মাধ্যমে আমি কষিয়ে নেব। তো মশলাটা যতটা কষানো হবে ততটাই কিন্তু ভালো লাগবে খেতে। এই রান্নাটা কিন্তু অনেকটা মজার হয়েছিল। বাসার কিন্তু সবাই অনেক পছন্দ করে খেয়েছে। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। যেহেতু মাছ সেদ্ধ হতে কম পানি লাগে, তো আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব। তো এখন নাড়াচাড়া দিয়ে আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আমি কয়েক মিনিট রান্না করব। কমপক্ষে 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নেব। তো রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো এখন কিন্তু গরম ভাত বা পোলাওর সাথে এটি কিন্তু খেতে পারেন, দারুণ লাগবে। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটির সাথে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।